হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু edutubebd.com। আজকে আমাদের টপিক হচ্ছে গ্রাফস অথবা চার্টস, যেটা কিনা ইংলিশ ফার্স্ট পেপারের কম্প্রিহেনশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে তোমাদের জন্য থাকছে 10 মার্কস। এখন কথা হচ্ছে যে গ্রাফস কিংবা চার্টস কিভাবে আসবে পরীক্ষায়। এটা আমাদের সিলেবাসে নতুন সংযোগ করা হয়েছে, 1-2 বছর হয়েছে। এখন কথা হচ্ছে যে তুমি কিভাবে গ্রাফস কিংবা চার্টস লিখবে। প্রথমে আসার আগে আমি তোমাদেরকে বলে নেই গ্রাফস কি এবং চার্টস কি। গ্রাফ হচ্ছে, এই যে দেখো আমি এখানে একটা গ্রাফ এঁকেছি, এডুকেশন গ্রোথ অফ বিডি। তোমাকে এই পাশে কিছু সাল দেওয়া থাকবে বা পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং এ পাশে কিছু সাল অথবা পার্সেন্টেজ দেওয়া থাকবে। আবার এখানে এরকম লম্বা লম্বা লাইন দেওয়া থাকবে অথবা যেটাই বলো না কেন, যেটা কিনা তোমাকে শো করবে এডুকেশন গ্রোথ অফ বাংলাদেশ, যে 10 বছরে বাংলাদেশের এডুকেশন গ্রোথ এখানে, 20 বছরে এখানে, 30 বছরে এখানে। এটা তো সবসময় বাড়বে এমন কোনো কথা নেই, এমনও হতে পারে যে এটা কোনো একটা সালে কমে গিয়েছে। এখন দেখো, যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে যে এগুলোকে বলা হচ্ছে গ্রাফস। তুমি গ্রাফসটা কিভাবে লিখবে, পরীক্ষায় তোমাকে এরকম একটা গ্রাফের চিত্র দিয়ে দিবে এবং কোয়েশ্চেনে বলে দিবে এটা কিসের গ্রাফ। তোমার যেটা করতে হবে যে তোমাকে জাস্ট গ্রাফটা ব্যাখ্যা করে লিখতে হবে, আর কিচ্ছু না। হ্যাঁ, এত সহজ। কিভাবে এত সহজ? তুমি জাস্ট দেখবে যে কী কী ইনফরমেশনগুলো গ্রাফে দেওয়া আছে, তারপর তুমি লিখবে যে সাধারণত গ্রাফটা এভাবে শুরু করা ভালো যে দ্য গ্রাফ শোজ দ্য এডুকেশন গ্রোথ অফ বাংলাদেশ। এরপর তুমি আস্তে আস্তে ব্যাখ্যা করা শুরু করবে। কেননা প্রথমেই যদি তুমি বলে না নাও যে গ্রাফটা কিসের, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে তুমি কি ব্যাখ্যা করছো। তাহলে আগে প্রথম সেন্টেন্সে বলে নিবে যে এই গ্রাফটা এই বিষয়ের উপর এবং এখানে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এই সালে বাংলাদেশের এই এডুকেশন গ্রোথ এমন ছিল, এর পরের সালে আমরা দেখতে পাচ্ছি যে এটা আরেকটু বেড়েছে, এর পরের সালে দেখতে পাচ্ছি আরও বেড়েছে, পরের সালে দেখতে পাচ্ছি যে কমে গিয়েছে। এইটাকেই তোমার ইংলিশে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, তুমি এখানে সহজ সরল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দিব যে কিছু সুন্দর বা একটু দুই একটা হার্ড ভোকাবুলারি ইউজ করার। কেননা এটা তোমার গ্রাফ কিংবা চার্টের ডিসক্রিপশনটাকে একটু এনরিচ করবে। কেননা এখানে তোমার এনরিচ করার মতন বা এটাকে সুন্দর করার মতন আর কোনো কিছু নেই যদি তুমি খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখো। আচ্ছা, এখন এইটা কি? এটা হচ্ছে পাই চার্ট, এগুলোকে পাই চার্ট বলে। এখানে ধরো আমরা ধরে নিলাম যে একটা স্কুলে কতজন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্ট আছে। এই 100 জন স্টুডেন্টের মধ্যে কে ইংলিশে ফেল করলো এবং কে ম্যাথে ফেল করলো এবং কে বাংলায় ফেল করলো। তাহলে দেখো আমরা এভাবে বলতে পারি যে ইংলিশে ফেল করেছে 50%, ম্যাথে ফেল করেছে 20% এবং বাংলায় ফেল করেছে 30%। তাহলে জিনিসটা এখানে গ্রাফে দেওয়া আছে, কিন্তু তোমাকে ডেসক্রাইব করে লিখতে হবে যে এটা একটা স্কুলের স্টুডেন্টসরা কে কোন সাবজেক্টে ফেল করেছে সেটার চার্ট। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশে এত % ফেল করেছে, বাংলায় এত % ফেল করেছে, ম্যাথে এত % ফেল করেছে। এখন কথা হচ্ছে যে তুমি এটা কতটুকু লিখবে 10 মার্কের জন্য। ইউজুয়ালি অনেক সময় বলে দেয় যে 150 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, আর যদি বলে না দেয় তাহলেও তুমি চেষ্টা করবে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতে। আচ্ছা, এরপর এটাতে তুমি কিভাবে 10-এ 8 থেকে 9 মার্কস এনশিওর করতে পারো। তুমি অবশ্যই আমি যে বললাম কিছু ভালো ভালো ওয়ার্ড ইউজ করবে, তারপর চেষ্টা করবে একটু সুন্দরভাবে লিখার, মানে একদম সহজ ভাষায় লিখে দিবে না যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এরকম, এটা এরকম, এটা এরকম। না না, এরকমভাবে লিখবে না, একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে। যেমন ধরো আমি তোমাকে যদি একটু পড়ে শোনাই যে ডিসক্রিপশন অফ দ্য গ্রাফ অন দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, এটা তুমি কিভাবে লিখতে পারো যে Our recent survey gives a crystal clear idea about the literacy rate of Bangladesh, covering a period of 41 years from 1972 to 2012. এই সালগুলো যে আমি বললাম এগুলো তোমার চার্টে থাকে, তুমি ওই চার্ট থেকে নিয়ে বলবে দেখো এখানে একটা সুন্দর ওয়ার্ড ইউজ করছে ক্রিস্টাল ক্লিয়ার, এই টাইপ ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবে। এরপর আমি তোমাদেরকে আরেকটু বলি যে দ্য গিভেন গ্রাফ শোজ দ্য লিটারেসি রেট উইচ গিভস আস আ পজিটিভ মেসেজ। এখন দেখো এই যে গ্রাফটা আমি আঁকলাম, এই গ্রাফটায় আমরা একটা পজিটিভ মেসেজ পাচ্ছি। কিভাবে পাচ্ছি? যে এখানে গ্রোথ হয়েছে,
ঠিক আছে, এখানে আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছি যে এটা বেড়েই যাচ্ছে। তাহলে এটা কি পজিটিভ মেসেজ না? এই জিনিসগুলো গ্রাফে খেয়াল করার চেষ্টা করবে যে এটা কি পজিটিভনেস দেখাচ্ছে না নেগেটিভনেস দেখাচ্ছে। তারপরে দেখো, এরপর দেখো এখানে আবার যদি আমরা পরের দিকে যাই, একটা ফল করে, তখন তুমি আবার লিখতে পারো যে বাট ইন দ্য নেক্সট ইয়ার উই ক্যান সি দ্যাট দ্য রেট ইজ গোয়িং ডাউন। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাকে গ্রাফ অ্যান্ড চার্টসটা কীভাবে লিখতে হবে। তাহলে গ্রাফ অ্যান্ড চার্টের উপর লেকচার এ পর্যন্তই। আমরা এখন নেক্সট টপিকে চলে যাব, অ্যান্ড দ্যাট ইজ লেটার বা ইমেইল রাইটিং। তাহলে আমরা নেক্সটটায় চলে যাচ্ছি।